আরণ্যককে অসুস্থ অবস্থায় দেখে কোনোভাবেই চুপ থাকতে পারে না রোশনাই। সারা রাত ধরে তার সেবা করে, কিন্তু সকাল হতেই অনেক বড় একটা বিপদ আবার রোশনাইয়ের সামনে এসে হাজির হয়। হঠাৎ করেই হোটেলে চলে আসে গরিমা, আর রোশনাইকে আরণ্যকের মাথায় জলপট্টি দেওয়ার সময় দেখতে পেয়ে যায়। এই দেখেই যথারীতি চমকে যায় গরিমা, আর ঘরে ঢুকে হাততালি দিতে থাকে আর বলে, বা রোশনাই, এতদিনে তোর আসল রূপটা তাহলে আমি নিজে চোখে দেখতে পেলাম। তোর এত কিসের লোভ, বলবি আমায়? তখনই রোশনাই বলে, না গরিমা দিদি, তুমি ভুল ভাবছো। স্যারজি অসুস্থ হয়ে পড়েছিল, তাই স্যারজির মাথায় আমি একটু জলপট্টি দিচ্ছিলাম। তখনই ঘুম ভেঙে যায় আরণ্যকের, আর বলে, গরিমা তুমি এখানে? তুমি কলকাতা ফিরে যাওনি? এই শুনেই গরিমা বলে, কেন আরণ্যক, আমি কলকাতা ফিরে গেলে রোশনাইয়ের সাথে তোমার এই সমস্ত নোংরামি করতে বুঝি সুবিধা হতো, তাই না? গরিমার মুখে এই কথা শুনেই প্রচণ্ড রেগে যায় রোশনাই, আর বলে, মুখ সামলে কথা বলো গরিমা দিদি। তো বন্ধুরা, এবার যদি গরিমাকে মনে করিয়ে দিয়ে রোশনাই তাকে বলে দেয়, গরিমা দিদি, তুমি হয়তো ভুলে গেছো, স্যারজির সাথে আমার সত্যি সত্যি বিয়ে হয়েছে, আর স্যারজি এখনও আমার বিবাহিত স্বামী। তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান।